অনেক দিন আগে একটা গ্রাম সংলগ্ন জঙ্গলে বন জঙ্গলে ঘেরা একটা পুকুর ছিল। সেই পুকুরে অনেক রকম মাছ বাস করত এবং সেই পুকুরে তিনটে মাছের মধ্যে প্রচুর বন্ধুত্ব ছিল। তারা তিনজন একসাথে খেলতো, খাবার খেত আর গল্প করত। একজনের নাম ছিল অতিবুদ্ধি, একজনের নাম ছিল বোকা বুদ্ধি, আর একজনের নাম ছিল চালাক বুদ্ধি। তিনজনে তিন রকম ধরনের ছিল। একদিন দূর দূর মাছ ধরে আর সংসার চালানো যাবে না। সকাল থেকে জাল পেড়ে দুখানা মাছ পেলাম মোটে, কি করে যে সংসার চালাবো সারা মাস কে জানে। ঠিকই বলেছ। হ্যাঁ রে, তুই মিটি মিটি হাসছিস কেন? আরে তোমরা ওই ঝোপের ওদিকে একটা পুকুর আছে, ওখানে যাও না, ওখানে অনেক মাছ পাবে। দাঁড়া, তাহলে আজকেই গিয়ে দেখে আসছি। আরে বাস, এখানে তো পুরো মাছের ভান্ডার রে। ঝোপঝাড়ের আড়ালে বলে পুকুরটা আমাদের চোখেই পড়েনি। কত মাছ খেকো পাখি দেখ। হাবুটা ঠিকই বলেছিল, কাল আসবো, কাল ভোরবেলা এসে মাছ ধরবো। জেলেরা যখন কথা বলছিল, তিনটে মাছ জলের নিচে সব শুনছিল। তারা এসব শুনে ভয়ানক ভয় পেয়ে গেল। বুদ্ধিরাম বলল, বন্ধুগণ, শুনলে তো জেলেরা কি বলল? আমি এক্ষুনি ওই সুড়ঙ্গ পথ দিয়ে নদীতে পৌঁছে চলে যাচ্ছি। জেলেরা কাল আসার আগে আমাকে এখান থেকে পালাতে হবে। তোমরা কেউ কি আসবে আমার সাথে? আরে ধুত, ভগবান আছে, ভগবান আমাদের বাঁচাবে। আর যদি কপালে মরণ থাকে, মরণ হবে, কেউই বাঁচাতে পারবে না। একদম ঠিক। বলেছ, জেলেদের কথা শুনে এক্ষুনি আমাদের এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া ঠিক না। হয়তো দেখা গেল জেলেরা কাল আসতে ভুলেই গেল। সুতরাং লোকের কথা শুনে আগে থেকে নিজেদের এই জায়গা ছাড়া উচিত। কিন্তু চালাকরাম সুড়ঙ্গ পথ দিয়ে চলে গেল নদীতে। এদিকে পরদিন ভোর হতে না হতেই জেলেরা জাল নিয়ে হাজির। তারা জলে জাল ফেললো। জাল ফেলতেই নিচে থাকা মাছগুলোর মধ্যে হুলুস্থুলু পড়ে গেল। প্রথমেই ধরা পড়লো বোকারাম। জেলেরা তাকে জালে করে ধরে নিল, আর চালুরাম এদিক ওদিক ঘুরতে লাগলো। আমাকে লুকোতে হবে, লুকোতে হবে, নইলে আমি মারা পড়ব। সে আরও জলের গভীরে চলে গেল এবং একটা লুকোনো স্থান খুঁজলো। কিছুক্ষণ পর সে দেখলো একটা মরা নেউল পড়ে আছে। নেউলের গা থেকে পুরো গন্ধ ছাড়ছিল, কিন্তু সে বাঁচবার জন্য তার ভেতরে আশ্রয় নিল। এদিকে জেলেরা দেখলো জালে একটা পচা নেউল উঠেছে। তারা বলল, ইস, ছ্যা 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 ছ্যা, কি নোংরা একটা মরা নেউল রে, ফেলে দে ফেলে দে। তারা নেউলটাকে নোংরা ভেবে ফেলে দিল। ব্যাস, আর কি। পচা নেউল থেকে চালুরাম বেরিয়ে এলো, আর বেরিয়ে এসেই বলল, বাপরে বাপ, খুব বাঁচা বেঁচে গেছি। বন্ধুরা, এই গল্প থেকে এটাই শিক্ষা পেলাম যে কখনো ভগবান বা ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকতে নেই। এরমই মজার মজার ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।